রাজা ইন্দ্রদম্ভু বললেন, হে প্রভু, আপনি যদি সত্যি ফিরতে চান তবে কোথায় পাবো সেই কাঠ, যে কাঠে আপনি বিরাজ করবেন? ঠিক তখনই সমুদ্র তীরবর্তী এক অলৌকিক দৃশ্য। ঘন মেঘ, প্রবল ঝড়ের মাঝে সমুদ্রের ঢেউ ফুঁড়ে উঠে এলো একটি অদ্ভুত দেবদারু কাঠের গুঁড়ি। লোকেরা বলল, এটা তো ভেসে এসেছে স্বয়ং জগন্নাথের আদেশে। এ কাঠ সাধারণ নয়, এ যে প্রাণবান। রাজা ইন্দ্রদম্ন সেই কাঠকে অত্যন্ত ভক্তি সহকারে মন্দিরে নিয়ে এলেন। তিনি খুঁজতে লাগলেন এমন একজন কারিগর যিনি তৈরি করতে পারবেন এই অলৌকিক কাঠ থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। হঠাৎ একদিন এক বৃদ্ধ ব্রাহ্মণ এলেন রাজদরবারে। বৃদ্ধ শান্ত কণ্ঠে বলল, আমি বানাতে পারি এই মূর্তি, কিন্তু একটি শর্ত আছে। আমাকে একটি ঘরে একাকী রেখে দিতে হবে। 21 দিন কেউ ঘরে প্রবেশ করবে না, না শব্দ, না কোনো প্রশ্ন। রাজা রাজি হলেন। বৃদ্ধ কারিগর ঢুকে পড়লেন কাঠসহ একটি ঘরে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আর শব্দ পাওয়া যাচ্ছিল না। এরপর 15 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর রানী চিন্তিত হয়ে রাজাকে বলল, আমার ভয় হচ্ছে, এতদিন ধরে কোনো শব্দ নেই, যদি তার কিছু হয়। ভক্তি আর উদ্বেগে কাতর রাজা দরজা খুলে ফেললেন, কিন্তু ভিতরে কেউ নেই। শুধু পড়ে আছে 3টি অদ্ভুত কিন্তু জীবন্ত মূর্তি, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। কিন্তু মূর্তিগুলির হাত পা অসম্পূর্ণ। রাজা স্তম্ভিত হয়ে বললেন, এ কি প্রভু, আপনার রূপ অসম্পূর্ণ কেন? ঠিক তখনই আবার আকাশবাণী, হে রাজা, এটাই আমার কল্পিত রূপ। আমি কলিযুগে এমনভাবে ভক্তদের কাছে থাকব, হাত পা না থাকলেও আমি আছি ভক্তের হৃদয়ে প্রাণবান হয়ে। এইভাবেই এক অলৌকিক দেবদারু কাঠ হয়ে এলো ভগবান, আর নিজেই হয়ে উঠলেন মূর্তি, যাকে আজ আমরা জানি জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নামে। তার এই রূপ, এই লীলা প্রমাণ করে ঈশ্বরের কাছে শর্ত নয়, ভক্তি আসল। পরবর্তী পর্বে আমরা জানব জগন্নাথের মূর্তি কেন অসম্পূর্ণ, আর এই রূপের গভীর তাৎপর্যই বা কী।